আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে ঢাকার বাইরের এক কাস্টমার আমাদের কাছে এই বোর্ডটি পাঠাইছে। এটার প্রবলেম হলো, সে যখন পাঠাইছে তখন আমি প্রথম প্রবলেম পাই হলো আপনার এই যে এদিকে আইসি পোড়া ছিল একটা। তো আইসি আমি নতুন লাগানোর পরে এদিকে লাইন টানানো লাগছে। তো লাইন টেনে দিছি। তো লাইন টানার পরে এখন যখন বোর্ড অন করতেছি, পাওয়ার আসতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। তো এটা G3 এর মাদারবোর্ড, 840 G3। তো যাই হোক, আজকে আমরা চেষ্টা করব এটা কিভাবে সমাধান করা যায়। যে নো ডিসপ্লে কোন স্টেজে নো ডিসপ্লে। তো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখব যে আমাদের কোন স্টেপে গিয়ে নো ডিসপ্লে আছে। এটা আমরা ডিসি কানেক্ট করি। তো আমরা ডিসি কানেক্ট করে নিলাম। তো প্রথমে 15-16 আইসা আমাদের 46 এ আইসা আটকা পড়ছে। তার মানে আমরা যতটুকু বুঝতে পারতেছি আমার বোর্ডে পাওয়ার আসছে, এই বোর্ডে পাওয়ার আসছে এবং পরবর্তী কিছু সাপ্লাইও যতটুকু মনে হইতেছে যে পাইছে। আচ্ছা, তো দেখি কি কি সাপ্লাই পায়। আমরা মাপ দেই, এক স্টেপ মাপ দেই, মাপ দিয়ে দেখি যে আমাদের কি কি সাপ্লাই পায়। তো যেহেতু পাওয়ার আসছে সেহেতু আমার 19 ভোল্ট দেখার তেমন একটা প্রয়োজন নাই, 3-5 দেখার তেমন একটা প্রয়োজন নাই। তারপরেও আমি একটু মাপ দিয়ে দেখাই দেই যে কি পরিস্থিতি। হ্যাঁ, আমাদের সিএলআর এ 19 ভোল্ট ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরের স্টেপ হলো 3 and 5 ভোল্ট। দেখি আমাদের 3 and 5 ভোল্টের কি পরিস্থিতি। 5 ভোল্ট ওকে, 3.3 ভোল্ট ওকে। আচ্ছা, তারপরের কি স্টেপ আছে? তো আমরা জানি আমাদের এই বোর্ডে পাওয়ার আসলে সর্বপ্রথম যে সাপ্লাই জেনারেট হবে সেটা হলো 2.5 ভোল্ট। তো দেখি 2.5 ভোল্ট জেনারেট হওয়ার কথা, ওইটা আসছে কিনা। হ্যাঁ, আসছে। তো 2.5 এর পরে কোন সাপ্লাই জেনারেট হবে? র‍্যাম সাপ্লাই। তো র‍্যাম সাপ্লাই এর কি পরিস্থিতি ওইটাও আমরা দেখে নেই। এটা আমাদের র‍্যাম সাপ্লাই। তো 1.2 ভোল্ট র‍্যাম সাপ্লাই, এটাও আমাদের ওকে। আচ্ছা, তো র‍্যামের পরে কি পাওয়ার কথা? র‍্যামের পরে গিয়ে আছে ভিসিসি আইও আছে, ভিসিসি এসএ আছে, এই জাতীয় যে সাপ্লাই গুলি ওইগুলি পাওয়ার কথা। তো এটা এর মধ্যে যে কোনো একটা ভিসিসি আইও হওয়ার কথা। হ্যাঁ, তো আমার ভিসিসি আইও যতটুকু মনে হইতেছে যে ঠিক আছে। এ দুইটা জিএফএক্স হওয়ার কথা। তো জিএফএক্স আমি এখন মাপ দিব না। তো জিএফএক্স এর হিসাব পরে। এদিক দিয়ে আমরা একটা স্কিপ করে গেছি, যদিও স্কিপ এটা দরকার নাই তেমন, কারণ এটা 1.8 এর সাপ্লাই। এটা যদি না পায় বোর্ডে পাওয়ারই আসবে না। তারপর আমি একটু মাপ দিয়ে দেখাই দিতেছি যে আমাদের 1.8 পারফেক্ট আছে কিনা। হ্যাঁ, আমাদের 1.8 ও পারফেক্ট আছে। তারপরের সাপ্লাই কি? তারপরের সাপ্লাই আমার ভিসিসি এসএ হওয়ার কথা। তো এদিকে একটা আছে পিসিএস এর সাপ্লাই 1.0 পিসিএস বা 0.99, 0.99। তো যাক, এটাও আমার ওকে। তো এইগুলির মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে বোর্ডে পাওয়ারই আসবে না। তো যেহেতু আমাদের লিড গ্লু হইছে, তার মানে আমার বোর্ডে পাওয়ার স্টেবল আছে। আচ্ছা, তো পরবর্তী স্টেপ কি আছে? পরবর্তী স্টেপ আছে হলো আমাদের ভিসিসি এসএ কোর, তারপরে গিয়ে জিএফএক্স। আচ্ছা, তো দেখি আমাদের ভিসিসি এসএ জেনারেট হয় কিনা। তো এটা আমার ভিসিসি এসএ সাপ্লাই হওয়ার কথা। তো এটা জেনারেট হচ্ছে না। তো দেখি, অনেকে হয়তো যে ব্যাটারির কানেকশনের ব্যাটারির যে কানেক্টরটা আছে এটার কাছাকাছি এই কয়েলটা, অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা আপনার চার্জিং কয়েল হওয়ার কথা, কিন্তু আসলে এটা চার্জিং কয়েল না। এটা ভিসিসি আছে, এটা কোর।
আর এই বোর্ডে চার্জিং কয়েল করছে হইলো এটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি যে আমাদের ভিসিসিএস এর কি পরিস্থিতি। আচ্ছা, তো আসতেছে না। অনেক সময় কি হয়, অফ করে অন করলে দেখা যায় আইসা অফ হয়ে যায়। তো এরকম কোনো ব্যাপার আছে কিনা, তো আপনারা একটু মিটারের দিকে খেয়াল রাখেন। আমি অফ করতেছি, এই যে আমি অফ করে দিলাম, খুলে নিছি। এবার আবার ডিসি লাগাই, দেখি 1 সেকেন্ডের জন্য আসে কিনা। না, এদিকে কোনো সাপ্লাই আসে না, কোনো সাপ্লাই আসে না। তার মানে আমার ভিসিসিএস তে সমস্যা। তো ভিসিসিএস এ আসবে, তারপরে গিয়ে আমার যে S0 সাপ্লাই আছে, S0 সাপ্লাই কমপ্লিট হবে। অনেক সময় ভিসিসিএস এ আসার আগেও S0 কমপ্লিট হওয়া লাগে। তো আমি S0 এর দিকে যাচ্ছি না, আমি ভিসিসিএস এ দিয়েই আমরা আগাই। যদি S0 তে প্রবলেম থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের ধরা পড়ে যাবে। আচ্ছা, তো আমরা জানি আমাদের G3 এর যে মাদারবোর্ড, এটার 100% যে ডায়াগ্রাম এটা পাওয়া যায় না। কিন্তু আমার কাছে এটা কাজ রেফারেন্স ডায়াগ্রাম আছে। তো আমরা রেফারেন্স যে ডায়াগ্রাম আমার কাছে আছে ওইটাই আমি অন করে নেই, দেখি যে কি পরিস্থিতি। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে আসলাম। আইসা, এটা না, আমাদের রেফারেন্স ডায়াগ্রাম হলো এইটা। তো এদিকে আমার কয়েলের সাপ্লাই কয়েল কি আছে, এটা আমরা একটু কয়েলের নামটা দেখে নেই। তো এখানে কয়েল আছে হইলো L66610, L66610। তো এটা আমরা ডায়াগ্রামে সার্চ করব, সার্চ করলে আমাদের কি সাপ্লাই আসবে। তো আমরা যাই ডায়াগ্রামে গিয়ে সার্চ করি L66610। তো আমরা L66610 সার্চ করলাম, সার্চ করার পরে আমার এদিকে আসতেছে PVCC-SA। তো এটা আমরা জানি আমার VCC-SA সাপ্লাই। তো এটা আমরা একটু ডায়াগ্রামে বুঝি যে কি কি আমার চেক দিতে হবে। আচ্ছা, তো এই আইসি যদি প্রবলেম হয় বা এই VCC-SA যদি জেনারেট না হয় তাহলে আমার কি চেক দিতে হবে প্রথম, এটার দিকে আমরা সর্বপ্রথম যাব। তো আমার VCC-SA যদি প্রবলেম থাকে তাহলে সর্বপ্রথম আমার দেখতে হবে, এই আইসি সহজে প্রবলেম হয় না। এটা হলো পিডব্লিউএম করে, এই মসফেট এর পিডব্লিউএম করে। তো এই এগুলি ছোট আইসি থাকে। তো আমি দেখাই দিতেছি একটু পরে বোর্ডে যে এটা কোন আইসি হওয়ার কথা। তো এগুলি সাধারণত প্রবলেম হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলি পাই যে এই আইসি কে পিডব্লিউএম করে যে তো ওই দিক থেকে সমস্যা থাকে। তো আমরা সর্বপ্রথম আগে দেখব যে আমাদের যে আইসি পিডব্লিউএম করে ওই আইসির কি অবস্থা। তারপরে গিয়ে আমরা যদি দেখি যে না আমার পিডব্লিউএম এর যে আইসি আছে ওইটা সব ঠিকঠাক কাজ করতেছে, তখন আমরা এইটা সন্দেহের দিকে নিব, বা আমার মোসফেট সন্দেহের দিকে নিব, বা আমার কয়েলের আউটপুট সাইড শর্ট নাই, এটা আমি চেক করে নিছি। তো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় যার কারণে আমি ওইটা আপনাদের দেখাই নাই। আচ্ছা, তো আমরা এখন যাব হলো যে পিডব্লিউএম কোন আইসি করছে ওইটার দিকে। আচ্ছা, তো আমরা পিডব্লিউএম কপি করে এদিকে পেস্ট করে নিলাম, পেস্ট করে নেক্সট। আচ্ছা, তো আমরা আসলাম হলো আমাদের যে কোর আইসি থেকে পিডব্লিউএম টা হয়ে ওইদিকে যাবে। তো যেহেতু আমি এটা রেফারেন্স ডায়াগ্রাম নিছি, সেহেতু এই আইসির যে নাম্বার এই নাম্বারের সাথে মিল নাই। তো আমি কি করেছি, তো আমার যে বোর্ডের আইসি আছে ওই বোর্ডের আইসি অনুযায়ী আমার যে
কোর আইসি আছে, ওই কোর আইসি অনুযায়ী আমরা আরেকটা ডায়াগ্রামের সেম আইসি ওপেন করে রাখছি। তো এটা হলো আমার আইসি এনসিপি 81208। তো এটা হলো আমার কোর আইসি। তো এখন আমরা এই কোর আইসি দেখব। তো কোর আইসিতে সর্বপ্রথম আমার কি কি সাপ্লাই আসবে। তো এগুলি যদি আপনারা ডিটেলস জানতে চান কোর আইসি সম্পর্কে, ভিসিসিএসএ, ভিসিসিআইও, এই জাতীয় ফুল বোর্ডের এলপিসি বলেন, বায়োস সেকশন বলেন, যত সেকশন আছে সব সেকশন যদি আপনি ডায়াগ্রামে স্টেপ বাই স্টেপ শিখতে চান, তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমাদের অনলাইন কোর্স আছে, অফলাইন কোর্স আছে। তো অনেকে আছেন যে কাজ করেন কিন্তু ডায়াগ্রাম বোঝেন না, তো যার কারণে মুখস্থ এটা চেঞ্জ করেন, ওইটা চেঞ্জ করেন, এই আইসি চেঞ্জ করেন, ওই আইসি চেঞ্জ করেন, একটা টাইম পরে গিয়ে কোনো সমাধান আসে না, বোর্ড ব্যাক হয়ে যায়। তো আপনারা যদি চান যে না আমি ডায়াগ্রাম দেখে কাজ করব, তাহলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঢাকার বাইরে অনেকে আছেন যে কাজ করান, বা ঢাকার মধ্যেও অনেকে আছেন, তো অনেক ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান, তারা হয়তো ভালো ভালো কাজ করে, আমি কাউকেই বলবো না যে কেউ ভালো কাজ করে না, হয়তো মুখস্থ কাজ করে, যার কারণে পিন টু পিন সব বোর্ড ওকে করতে পারে না বা 100% সলিউশন দিতে পারে না। তো আপনারা যদি চান আমাদের দিয়ে কাজ করাবেন, আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আচ্ছা, তো আমরা আমাদের মূল জায়গায় চলে আসি, সেটা হলো আমাদের কোর আইসির রিকোয়ারমেন্ট। তো আমরা কোর আইসির রিকোয়ারমেন্ট এই বোর্ডে কি কি লাগবে। সর্বপ্রথম আমার যেটা লাগবে এই বোর্ডে 12 নাম্বার পিনে 19 ভোল্ট আসবে। তারপরে আসবে হইলো 13 নাম্বার পিনে ভিসিসি। আর কোনো ইনপুট সাপ্লাই আছে কিনা আমরা দেখে নিব। তো সর্বপ্রথম আমরা ইনপুট সাপ্লাই গুলি দেখি যে আমার কি কি ইনপুট হবে আইসিতে। তারপরে গিয়ে আমরা ইনেবল বলেন, তারপর ক্লক বলেন, ডাটা বলেন, ওইদিকে আগাবো। যদি আমার ইনপুট সাপ্লাই এ প্রবলেম থাকে তাহলে তো ইনপুট সাপ্লাই কাজ করে ওকে করে দিলাম, আর যদি ইনপুট সাপ্লাই প্রবলেম না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাবো। তো এই বোর্ডে আর ইনপুট সাপ্লাই কি আছে দেখি। আর তেমন কোনো ইনপুট সাপ্লাই দেখতেছি না। এটা যদিও ইনপুট সাপ্লাই কিন্তু ইনেবল ইনেবল এটা। এগুলি হইলো সেন্স। তো এইগুলি যদি বিস্তর ভাবে জানতে চান তারা আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে হবে। ইনপুট সাপ্লাই এই দুইটা। তো ফার্স্ট আমরা কত নাম্বার পিন চেক দিব, ফার্স্ট আমরা চেক দিব আমাদের 12 নাম্বার পিনে কত ভোল্ট আসছে এইটা। সেকেন্ড আমরা চেক দিব হইলো আমাদের 13 নাম্বার পিনে 5 ভোল্ট আসছে কিনা এটা। ফার্স্ট আমরা 12 নাম্বার পিনে 19 ভোল্ট আসছে কিনা এটা চেক দিয়ে নিব। সেকেন্ড 13 নাম্বার পিনে 5 ভোল্ট আসছে কিনা এটা চেক দিয়ে নিব। তো আমরা বোর্ডের দিকে যাই। তো আমার বোর্ডের এই হলো আমার, এটা হলো আমার কোর আইসি। তো আমরা যে আইসি দেখছি, এই যে দেখেন আইসির যে নাম্বার ডায়াগ্রামে যেটা দেখছি ওইটার সাথে মিল আছে। আচ্ছা, তো আমরা মাপের দিকে যাই। তো ফার্স্ট আমার 19 ভোল্ট আসবে হলো 12 নাম্বার পিন। তো এই আইসির এক সাইডে 12 পিন করে থাকে। তো একেবারে লাস্টের যে কোনার পিন এটা হলো আমার 19 ভোল্ট আসার কথা। তো এখানে আমার যে ভিন সাপ্লাই 19 ভোল্ট এটা ওকে। আচ্ছা, তারপরে আমরা কি দেখছিলাম যে আমার 13 নাম্বার পিনে 5 ভোল্ট আসবে। তো দেখি আমার 13 নাম্বার পিনে 12, এই যে যে প্রথম পিন এটা হলো আমার 13। তো 13 নাম্বার পিনে 5 ভোল্ট আসছে কিনা, না, এদিকে 5 ভোল্ট আসতেছে না। তার মানে আমার যে ইনপুট সাপ্লাই এটার মধ্যেই ঝামেলা আছে। তো এখন দেখি আমরা যে আমাদের ইনপুট সাপ্লাই কোথা থেকে আসছে, কিভাবে আসছে এইটা। তো আমরা বোর্ডের মধ্যেই
একটু ভালো করে তাকাইলে দেখতে পারতেছি যে আমার পাশেই আছে। এই যে দেখেন বোর্ডের মধ্যে ভালোভাবে দেখলে, এদিক দিয়ে ভালোভাবে দেখলে দেখা যাইতেছে এই রেজিস্টারটা থেকে ভোল্টেজ ক্রস করে এই সাইডে 13 নাম্বার পিনে আসছে। তো এটা হয়তো মোবাইলে ওইরকম জুম, মানে আমাদের যে ভিডিও চলতেছে ভিডিওতে অত জুমে ওইরকম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা খালি চোখে দেখতেছি তখন দেখা যাইতেছে যে আমার এই রেজিস্টারটা ক্রস করে এদিকে 13 নাম্বার পিনে ভোল্টেজ গেছে। তো আমরা সর্বপ্রথম আমরা যেই রেজিস্টারটা দেখলাম এই রেজিস্টারটা আমরা মাপ দিয়ে দেখি যে কি পরিস্থিতি। তো আমরা এই রেজিস্টারটা দেখলাম ভিডিওতে। তো এই রেজিস্টারের এই সাইডে কত ভোল্ট আছে? হ্যাঁ, আমার রেজিস্টারের এই সাইডে 5 ভোল্ট আছে। তো রেজিস্টারের এই সাইডে 5 ভোল্ট আছে কিনা, উল্টা সাইডে যেহেতু এই সাইডে আসছে, উল্টা সাইডেও আমার 5 ভোল্ট যাওয়ার কথা। তো এই সাইডে 0 ভোল্ট। তো এখন কি কারণে এই সাইডে 0 ভোল্ট সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের যেটা কাজ, আমি পাওয়ার খুলে নিলাম। তো আমরা প্রথম যেভাবে চেক দেই সেটা হলো আমরা ইনফিডেন্স চেক দিয়ে নেই যে আমার কি পরিস্থিতি ইনফিডেন্সের। তো যেদিকে আমরা কয়েলের ভোল্টেজ না পাই বা যেই সাপ্লাই না পাই, তো সর্বপ্রথম আমাদের যেই পদ্ধতি আমরা ইনফিডেন্স চেক দিয়ে নেই। আচ্ছা, এই সাইডের ইনফিডেন্স ঠিকই থাকার কথা, কারণ এই সাইডে আমরা 5 ভোল্ট পাইছি। তো উল্টা সাইডের ইনফিডেন্স কি পরিস্থিতি দেখেন, এই সাইডের ইনফিডেন্স প্রায় 0.0002, তার মানে এটা আমার প্রবলেম। তো এই সাইডে এত কম ভ্যালু থাকবে না, মিনিমাম 350 প্লাস থাকবে। আচ্ছা, তো যেহেতু আমার কম আসতেছে, এদিকে আমরা একটু ডায়াগ্রামে যাই, গিয়ে দেখি যে আমার কে কে সাসপেক্ট হইতে পারে, জিরো আসার জন্য কে কে সাসপেক্ট হইতে পারে। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে আসলাম, আইসা দেখেন। তো আমরা কি পাইতেছি, আমার এই রেজিস্টারের এই সাইডে 5 ভোল্ট পাইতেছি, আর এই সাইডে কোনো ভোল্টেজ পাচ্ছি না। আর এই সাইডে আমরা ইনফিডেন্স যখন মাপ দিলাম কি পাইলাম, ইনফিডেন্স যখন মাপলাম তখন গ্রাউন্ডের সাথে প্রায় 0 দেখাচ্ছে, তার মানে এটা শর্টিং আছে। তো এটার জন্য কে কে সাসপেক্ট হইতে পারে? এক হলো রেজিস্টার তো শর্ট হবে না, বা রেজিস্টার শর্ট হইলেও কোনো ভ্যালুতে ঝামেলা করবে না। আচ্ছা, এক আছে গ্রাউন্ডের সাথে কানেক্ট হওয়ার জন্য এই ক্যাপাসিটর পিসি 84, আরেক আছে স্বয়ং আইসি। তো আমাদের আইসি উঠানোর আগে আমরা কি করব, আগে ক্যাপাসিটরটা উঠায়, যে আমাদের ক্যাপাসিটরটা ঠিকঠাক আছে কিনা, তারপরে গিয়ে আমরা আইসির দিকে যাব। যদি ক্যাপাসিটর উঠানোর পরে না হয়, তাহলে মোটামুটি 100 ধরে নেওয়া যায় যে আমার আইসি প্রবলেম। অথবা যদি আমার যে সিগন্যাল আছে এই সিগন্যাল অন্য কোনো দিকে যায়, ওই দিকে কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের যে ক্যাপাসিটর, এই যে এই ক্যাপাসিটরটা, এই যে এই ক্যাপাসিটরটা, এটা বোর্ডে ডায়াগ্রামে আমরা যে ক্যাপাসিটর দেখছি এই ক্যাপাসিটরটা বোর্ডে। তো অনেকে দেখে নিতে পারেন, অনেকে আছে ভিডিও বানানোর আগে নিজেরা কাজ করে, কাজ করে দেখে তারপরে এই করে। আপনারা দিকে কোনো আইসি টাইসি বা কোনো ক্যাপাসিটর কিছুই উঠানো হয় নাই। তো আমরা লাইভ ভিডিও করি, যার কারণে এগুলি করি না। তো ওকে হবে কিনা আমি শিওর না, কিন্তু আমরা ফল্ট ফাইন্ড করি। আচ্ছা, তো আমরা ক্যাপাসিটরটা উঠায় নেই, দেখি
উঠানোর পরে আমার শর্ট ছোটে কিনা। আচ্ছা, তো আমরা এদিক থেকে ক্যাপাসিটরটা উঠায় নিলাম। এই যে দেখেন আমরা ক্যাপাসিটরটা উঠায় নিছি। তো এখন আমরা দেখি যে আমাদের ইনফিডেন্সের কি পরিস্থিতি। হ্যাঁ, তো যখন আমরা ক্যাপাসিটরটা উঠাইলাম তারপরেও আমার এদিকে শর্টিং ছোটে নাই। তো যেহেতু শর্টিং ছোটে নাই, তার মানে আমার যতটুক ধারণা যে আমার আইসিটা শর্ট। তারপরও আমরা একটু দেখে নিব ডায়াগ্রামে যে আমার এই দিক থেকে লাইন আরো অন্য কোনো দিকে গেছে কিনা। তো আমরা ডায়াগ্রামে আসি, আইসা আমাদের যে এই সাপ্লাইটা এটা অন্য কোথাও গেছে কিনা এটা একটু। না, আমার অন্য কোথাও যায় নাই, তার মানে আমার স্বয়ং কোর আইসি যেটা এটাই শর্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমি কোর আইসিটা উঠাই দেখি শর্ট ছোটে কিনা। যাও জি থ্রিটা বস। হুম, এটা না, এটা না। না, এটা না। তো আমরা আইসি উঠায় নিলাম। এখন দেখি আমাদের শর্টিং ছোটে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের আইসি উঠানোর পরে আমাদের শর্ট, এই যে রেজিস্টার থেকে শর্ট চলে গেছে, তার মানে আমার আইসিটা শর্ট শর্ট আছে। আচ্ছা, তো আমরা আইসি এদিকে উঠায় নিলাম। এবার দেখি আমাদের ইনফিডেন্সের কি পরিস্থিতি। তো এই সাইডে আমাদের ইনফিডেন্স তো আগেই হেলদি ছিল। এই সাইডের ইনফিডেন্স, হ্যাঁ, ইনফিডেন্স ফুললি হেলদি হয়ে গেছে। তো তার মানে আমরা যতটুক পাইলাম যে আমাদের এই আইসিটা শর্ট আছে। তো আশা আমার কাছে, আমি আইসি খুঁজে দেখলাম যে আমার কাছে কোনো আইসি এখন বর্তমানে নাই। তো আমরা আইসি লাগায়া পরবর্তীতে ইনশাল্লাহ বোর্ড ওকে করে নিব। এত লং প্রসেস যদি আমি দেখাইতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আজকের ভিডিও এদিকেই শেষ করলাম। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাইলাম যে কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন। তো আজকের ভিডিও আমরা এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।